ভাই আমার ইউটিউব চ্যানেল হঠাৎ করে ইউটিউব নিজেই আমার 2টা ভিডিও ডিলিট করে দিয়েছে। এটার কারণ কি? সত্যি খুবই দুঃখের একটা বিষয় যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন, কিন্তু আজিম ভাই আমি আমার চ্যানেল শুরু থেকে শর্টস ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু এখন চাচ্ছি বড় ভিডিও আপলোড করতে এবং ওই বড় থেকে শর্ট ভিডিও বানাবো এবং ওই শর্ট ভিডিও আপলোড দিব। আসসালামু আলাইকুম টেক আনলিমিটেড বাসী, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমাদের উইকলি কমেন্ট বক্সের দ্বিতীয়তম পর্বে। আজকের পর্বেও আপনারা যারা ইউটিউব চ্যানেল পরিচালনা করেন অথবা কন্টেন্ট ক্রিয়েশন করেন, ভিডিও এডিটিং, ভিডিওগ্রাফি এবং ভিডিও মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড অনেক তথ্য পেতে চান আমাদের এই উইকলি কমেন্ট বক্স থেকে, যেখানে আপনাদের মধ্য থেকে যারা সবসময় আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত কমেন্ট করেন, লাইক দেন, শেয়ার করেন এবং আমাদের ফেসবুক পেজে যারা টপ ফ্যান আছেন তাদের কমেন্টের রিপ্লাই বা প্রশ্নের উত্তরের অগ্রাধিকার ভিত্তিতে প্রচারমূলক প্রতি সপ্তাহের আমাদের আজকের এই পর্বেও আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের এই পর্বেও আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আপনাদেরই করা থেকে দিতে যাচ্ছি, যেগুলো সত্যিকার অর্থেই আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন, কন্টেন্ট ক্রিয়েশনে নতুন হয়ে থাকেন, অথবা আপনার ভিডিও মেকিংয়ে জার্নিটা নতুন হোক পুরনো হোক, যেই অবস্থায় থাকেন না কেন, ডেফিনেটলি সবার জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য। কারণ এই ধরনের প্রবলেমগুলো আপনারও যে কোনো সময় হতেই পারে, যেই প্রবলেমগুলো অলরেডি আজকের কমেন্ট পিক করা ব্যক্তিদের সাথে বা ভাই বা বোনদের সাথে হয়েছে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনিও যদি চান যে পরবর্তী সপ্তাহে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়া হোক, তাহলে অগ্রাধিকার ভিত্তি পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং সেই সাথে আমাদের কমেন্ট সেকশনে, সেটাতে অবশ্যই ফলো করবেন। ফলো করে আপনারা নিয়মিত কমেন্ট করলে, লাইক করলে আপনারও টপ ফ্যান বেজ পেয়ে যাবেন এবং দেন আপনাদের কমেন্টও কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে। আর বাই দ্য ওয়ে, ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত কমেন্ট করেন তাদের কমেন্টও কিন্তু আমি দেখি এবং সেই কমেন্টের নিয়মিত মানুষদেরকে কিন্তু চিনে রাখি, তাদের কমেন্ট কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আমরা রিপ্লাই দিব। সেই সাথে অগ্রাধিকার ভিত্তিতে রিপ্লাই দেওয়ার পাশাপাশি যারা নিয়মিত কমেন্ট করেন না তাদের কমেন্টও কিন্তু মাঝে মাঝে পিক আপ করবো। সুতরাং সবাই কমেন্ট করুন, আপনার কমেন্টের রিপ্লাই আসতে যাচ্ছে শীঘ্রই। আজকের ভিডিওতে শুরুতেই আমরা যে প্রশ্নটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে নেয়া, আর প্রশ্নটা করেছেন আমাদের টপ ফ্যান RN রাজন আকন্দ। ভাই আমার ইউটিউব চ্যানেল হঠাৎ করে ইউটিউব নিজেই আমার 2টা ভিডিও ডিলিট করে দিয়েছে। এটার কারণ কি? সত্যি খুবই দুঃখের একটা বিষয় যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন, কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছেন, হঠাৎ করে যদি ইউটিউব আসলে 2টি ভিডিও ডিলিট করে দেয়, তাহলে এটা কেন করে? এর কারণটাই বা কী? আপনার কাছে মনে হচ্ছে হয়তো বা আপনার ভিডিওতে কোনো প্রবলেম নেই, তারপরেও কেন ডিলিট হয়েছে? সো এই প্রশ্নটা আপনারা অনেকেই আমাকে করেন। এর সবচাইতে বড় কারণ হচ্ছে আপনারা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বা কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে জানেন না। আমি প্রত্যেকটা ভিডিওতে যেই ভিডিওর সাথে আপনাদের কমিউনিটি গাইডলাইন সম্পর্কিত ভায়োলেশন জড়িত, সেই ভিডিওতে বলার চেষ্টা করি যে আপনারা ডেফিনেটলি কমিউনিটি স্ট্যান্ডার্ড বা কমিউনিটি গাইডলাইনটা পড়ুন দয়া করে ইউটিউবের। কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বহির্ভূত কোনো কার্যক্রম পরিচালনা করে আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মকে ভায়োলেট করেন, তখনই কিন্তু ইউটিউব হচ্ছে আপনার ভিডিও আপনাকে না জানিয়েই ডিলিট বা রিমুভ করে দেয়, এমনকি অনেক সময় আপনার চ্যানেলটাকেও টার্মিনেটেড করে দেয় বা ডিলিট করে দেয়। সুতরাং ডেফিনেটলি ভাইয়া আমি আপনাকে বলবো, আপনার সেই ভিডিওগুলোতে হয়তো বা কোনো এমন কিছু ছিল যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করে, আপনি সেগুলো চেক করে দেখতে পারেন। আর এই ধরনের কোনো প্রবলেম যদি আবারও অন্য কোনো ভিডিওতে আপনি করে থাকেন, সেগুলোকে ইউটিউব ডিলিট করার আগেই বা আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার আগে আপনি নিজে দেখে সেগুলোকে ডিলিট করুন। সেটার মেটা ডেটা, থাম্বনেল হতে পারে, টাইটেল হতে পারে, ডেসক্রিপশন হতে পারে, এমনকি ভিডিওতে আপনি নির্দিষ্ট কোনো পোর্শনে এমন কিছু বলেছেন যেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করে, সেই জায়গাটাও আপনি ট্রিম করে দিয়ে আপনার সেই ভিডিওটাকে কিন্তু এডিট করে নতুন করে একটা রূপ দিতে পারেন। সো আই হোপ আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। সো এরপরে আমাদেরকে আরও একজন টপ ফ্যানের প্রশ্ন নিতে হচ্ছে ফেসবুক পেজে, যিনি কমেন্ট করেছেন টেক আনলিমিটেড ফেসবুক পেজে। তার নাম হচ্ছে মুক্তির হাদিসের খোঁজে। টপ ফ্যান: আজিম ভাই আমি আমার চ্যানেল শুরু থেকে শর্টস ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু এখন চাচ্ছি বড় ভিডিও আপলোড করতে এবং ওই বড় থেকে শর্ট ভিডিও বানাবো এবং ওই শর্ট ভিডিও আপলোড দিব। আচ্ছা, উনি প্রথম প্রশ্নটা এটা করেছেন। 2 হচ্ছে বড় ভিডিও কি 90টা কমপ্লিট করে প্রতিদিন একটা করে আপলোড দিলে ভালো হবে, নাকি মাসে 4টা ভিডিও তৈরি করে প্রতি সপ্তাহে একটা করে আপলোড দিলে ভালো হবে?
আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি প্রথম থেকে শর্টস ভিডিও তৈরি করেছেন, এখন বড় ভিডিও আপলোড করতে চাচ্ছেন। কোনো প্রবলেম নেই, আপনার একটি ইউটিউব চ্যানেলে আপনি চাইলে শর্টস এবং লং দুটি ভিডিওই আপলোড করতে পারবেন। আর যেহেতু ইউটিউবেও আপনার লং ভিডিও থেকে শর্টস ভিডিও তৈরি করার মতো একটা অপশন রয়েছে যেটার নাম হচ্ছে রিমিক্স। এই রিমিক্সে ক্লিক করে আপনি কিন্তু আপনার লং ভিডিও থেকে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। রিমিক্স সম্পর্কে অলরেডি আমরা ভিডিও তৈরি করেছি, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন এবং শিখে নিতে পারেন। সো এই মুহূর্তে আমরা এই জিনিসটা থেকে বুঝতে পারি যে আপনি কিন্তু আপনার লং ভিডিও থেকে শর্টস ভিডিও অ্যালাউড আছেন আপলোড করার জন্য, ঠিক আছে। সো পরবর্তীতে আমাদের কাছে যে প্রশ্নটা আছে ওই ভাইয়েরই, সেটা হচ্ছে বড় ভিডিও কি 90টা কমপ্লিট করে প্রতিদিন একটা করে দিব, নাকি সপ্তাহে মানে একটা করে মাসে 4টা দিব? এটা সম্পূর্ণ আপনার প্রশ্নটা হচ্ছে কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। সো কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটিতে আমি ডেফিনেটলি সবসময় কোয়ালিটির পক্ষে থাকবো, কারণ ইউটিউব কিন্তু ডেফিনেটলি কোয়ালিটি কন্টেন্টকে বেশি মানে মানুষের কাছে পৌঁছে দেয় বা ইমপ্রেশন দেয়। তার মানে আপনার যদি কোয়ালিটি কন্টেন্ট আপনি মাসে 4টা দিয়ে সেই 90টা কন্টেন্টের তুলনায় মানে প্রতিদিন একটা দেওয়ার চাইতে এর চাইতে ভালো কোনো কিছু করতে পারেন, তাহলে ডেফিনেটলি মাসে সেই 4টাই দিবেন যদি সেটা কোয়ালিটি কন্টেন্ট হয়। আর আপনার পক্ষে যদি 90টা কন্টেন্ট শ্যুট করার পর প্রতিদিন একটা একটা করে টানা 90 দিন দেওয়ার মতো করে কোয়ালিটি কন্টেন্ট আপনি 90টা তৈরি করে দিতে পারেন, তাহলে সেটা তো আরও বেটার। আমি ডেফিনেটলি আপনাদেরকে বলবো যারা ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন বা ফেসবুক পেজ পরিচালনা করছেন, তারা পারলে প্রতিদিন আপনাদের পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে একটি করে শর্টস বা রিলস আপলোড করবেন। এটা আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের রিচ কিন্তু বাড়িয়ে দিবে। সো আই হোপ আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। আচ্ছা, পরবর্তীতে আমাদেরকে টপ ফ্যান প্রশ্ন করেছেন ইমন পারভেজ রাজ ভাই, কিডস ইউটিউব চ্যানেলের ভিডিও পাই নাই তেমন একটা, কম বেশি সব ভিডিওই দেখা হয়েছে, বাট কিডস রিলেটেড মানে অনেক কথাই কার্টুন ভিডিও নিয়ে পারলে ভিডিও দেন, অনেকেরই উপকার হয়। আচ্ছা ভাই, আমি অলরেডি কিন্তু কিডস চ্যানেল নিয়ে ভিডিও তৈরি করেছি। তার মানে হচ্ছে কিডস চ্যানেলটা পরিচালনা করার ক্ষেত্রে যেই সেটিংসগুলো আপনার চ্যানেলের জন্য করা উচিত সেটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করেছি। আর সেটা হচ্ছে কোপা মানে হচ্ছে চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট নামে আমেরিকার একটা আইন আছে, যেই আইনের মানে অবলম্বন করে আপনি যদি ভিডিও তৈরি করেন, আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য তৈরি হয়ে থাকে, তাহলে মেড ফর কিডস দিয়ে রাখলে আপনি কিন্তু আপনার কিডস সেকশন বা কিডস ইউটিউব থেকে গিয়ে আপনার ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনার কমেন্ট কিন্তু তখন টার্নড অফ থাকবে। সো এই বিষয়গুলো ফলো করলে বাকি মোটামুটি সব কিছুই একই। তারপরে ইনশাল্লাহ আপনারা যেহেতু জানতে চেয়েছেন, আমি ইনশাল্লাহ পরবর্তীতে এটা নিয়ে পুরোপুরি বিস্তারিত ফুল ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনার সম্পূর্ণ তথ্য এখান থেকে পেয়ে যান। সো আমাদের ফেসবুক পেজ থেকে এই কয়টা কমেন্টই ছিল। এখন আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে। ইউটিউব চ্যানেলের কমেন্টের জায়গা থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে প্রশ্ন করেছেন জুলিয়াস কার্টুনারি, আমি আমার কার্টুন ভিডিওতে গুগলের কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ক্যাপকাট ভিডিও এডিটের কিছু সাউন্ড ইফেক্ট ব্যবহার করি, আমার চ্যানেলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোশ্চেন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার ইউটিউবের ভিডিওতে গুগলের কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ক্যাপকাট ব্যবহার করেন, এক্ষেত্রে গুগলের যে ইমেজগুলো সেগুলো সবগুলো কিন্তু হচ্ছে গিয়ে আপনার কপিরাইট ফ্রি না। আপনি সেগুলো ব্যবহার করলে যদি ওভারশিওর না হতে পারেন বা কনফার্ম না হতে পারেন যে এটা মানে কপিরাইট কন্টেন্ট কিনা, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। সুতরাং বি শিওর যে আপনার ইউটিউব চ্যানেলটাতে আপনি যেই মানে ইমেজগুলো গুগল থেকে নিচ্ছেন সেই ইমেজগুলো যেন কপিরাইট মুক্ত হয়, যতটা সম্ভব চেষ্টা করবেন। আর সাউন্ড ইফেক্টসের ক্ষেত্রে আসলে এত বেশি আসলে রেস্ট্রিকশন নেই, আপনি চাইলে কিন্তু ক্যাপকাটের সাউন্ডগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন, এটা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন বিল্লু23 ভাইয়া, মোবাইল দিয়ে কিভাবে গ্রাফিক্স টেমপ্লেট দিয়ে এডিটিং করা যায় প্লিজ বলবেন। আচ্ছা, মোবাইল দিয়ে গ্রাফিক্স টেমপ্লেট এডিটিং করার ক্ষেত্রে ডেফিনেটলি আপনার কিন্তু সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি তখন কেবলমাত্র মোবাইলে ব্যবহারযোগ্য যেই গ্রাফিক্স টেমপ্লেটগুলো আছে সেগুলো আপনি নির্দিষ্ট মানে এডিটিং সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনে ব্যবহারের জন্য নির্দিষ্ট গ্রাফিক টেমপ্লেটস বা প্রিসেটসগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনি কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কোনো টেমপ্লেট বা আফটার ইফেক্টসের টেমপ্লেট বা সনি ভিগাস প্রো বলেন, তারপরে হচ্ছে আপনার মানে ফাইনাল কাট প্রো বলেন, যে কোনো ভিডিও এডিটর সফটওয়্যার বলেন যেটা প্রফেশনাল, সেগুলো কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের সেগুলোর টেমপ্লেট ব্যবহার করতে পারবেন না। সো আই হোপ আমাদের আজকের এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আপনারা অনেক তথ্য জানতে পেরেছেন। একটু ভিডিও লেটে আপলোড করেছি, কারণ হচ্ছে আজকে সারাদিন প্রচণ্ড রকমের বিধ্বস্ত পরিমাণের চাপ গেছে আমার, ঠিক আছে। সারাদিন খুব দৌড়াদৌড়িতে ছিলাম, তারপরও রাতে এই মুহূর্তে বাজে 10টা 36, এই মুহূর্তে আমি ভিডিও শ্যুট করছি। আশা করছি যে 12টার আগে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, যেহেতু আমি আসলে বলেছি যে প্রতি
শনিবারে আমাদের টেক আনলিমিটেড চ্যানেলের এই উইকলি কমেন্ট বক্স আপনাদের জন্য দিব। সো পরবর্তী সপ্তাহে আপনার প্রশ্নের উত্তর আমাদের এই ভিডিওর মাধ্যমে পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, কমেন্ট সেকশনে দেওয়া আছে। অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বেশি বেশি কমেন্ট করলে টপ ফ্যান হয়ে গেলে আপনার কমেন্ট কিন্তু অগ্রাধিকার পাবে। আর ইউটিউব চ্যানেলেও যারা কমেন্ট করছেন না তারা ডেফিনেটলি কমেন্ট করবেন। কমেন্ট যারা নিয়মিত করেন তাদের কমেন্টও কিন্তু পিক আপ করা হবে। আর সেই সাথে একটা জিনিস, ভাই আপনারা এত ক্লিপটা কেন, মানে এত ভিডিও দেখেন আমার, ঠিক আছে, আমি দেখছি যে আমার ভিডিও 90% যারা দেখছে তারা সাবস্ক্রাইব করছে না, মানে 10% মানুষ সাবস্ক্রাইব করা তারা দেখছে, আর বাকি 90% মানুষ, মানে যদি 1 মিলিয়ন মানুষ আমার ভিডিও দেখে তাহলে মানে 9 লাখ মানুষ চ্যানেল সাবস্ক্রাইব করে না, না করেই চলে যায়, এবং পরবর্তীতে আবার হয়তো বা এই ধরনের কোনো আপডেট আসলে সেই আপডেটগুলো জানতে পারেন না। সুতরাং সাবস্ক্রাইব করতে কিন্তু আপনার 1 টাকাও লাগবে না, জাস্ট আঙ্গুল দিয়ে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং আপনি সাবস্ক্রাইব করলেও কিন্তু আমি সাথে সাথে 1 টাকা পাবো না। আপনি বরঞ্চ আমাদের আপডেটগুলো যখন তখন আমরা যে বিষয় নিয়ে আপডেট দিই বা আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছি কিনা এগুলো কিন্তু পরবর্তী কন্টেন্ট থেকে আপনারা জানতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দ্যাট টেক কেয়ার, আসসালামু আলাইকুম।